আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ঘূর্ণিঝড় রেমালে রামপাল মোংলার অবস্থা খুবই বেগতিক, খুবই ভয়াবহ। এই যে পিছনে যে বাড়িঘর দেখতে পাচ্ছেন, এটা পুরো পানিতে থই থই অবস্থা। তাদের একদম আড়ু সমান, মাজা সমান পানি হয়ে গেছে। তারা গত 3 দিন যাবত আমাদের এলাকায় কোনো কারেন্ট নাই, এবং এই যে নদীর যে দোসানিটা, নদীর যে ঢেউটা, নদীর যে পানির যে গতি, এই গতিতে সমস্ত এই যে ফ্যামিলিগুলা, সব ফ্যামিলিগুলো আছে খুব সমস্যার ভিতরে। এদের খাওয়া বলেন, লওয়া বলেন, তারপরে গাড়ি ঘোড়া, যোগাযোগ, সংযোগ এবং কারেন্ট, যা কিছুই বলেন না কেন আপনি, সব কিছুই তারা বিচ্ছিন্ন অবস্থায় আছে। এবং পাশেই একটা প্রতিষ্ঠান, এই যে মল্লিকের বের, এবং পাশেই হলো আমাদের খুলনার সিটি মেয়র আব্দুল খালেক সাহেব, তাদের বাসা, এ হলো তাদের বাড়ি। কিন্তু যে কোনো এই যে বন্যাটা গেছে, বন্যায় সম্পূর্ণ বাড়িঘর পুরো তলাই গেছে, এবং বাচ্চারা, হাঁস, মুরগি, গবাদি পশু খুব সমস্যার ভিতরে গেছে। এবং এই যে পিছনে যে বাড়িঘরগুলা, এভাবে আরো ধরেন 50টা ফ্যামিলি আছে। এই 50টা ফ্যামিলি এই বন্যায় এমন সমস্যা এরা কাটাইছে, এরা যে নিজেদের মনের কষ্ট বলতেও পারে না, সইতেও পারে না। কারণ পাশেই আছে একজন নেতার বাড়ি, কিন্তু তাদের কিচ্ছু করার নাই। সেও অনেক চেষ্টা করে, রাস্তাঘাট করে দিচ্ছে, কিন্তু তারপরে এই যে পানিটা, এই বন্যায় এই পানিটা ঠেকাইতে পারে না। মানুষের ঘরের ভিতরে পানি উঠে গেছে, তাদের গবাদি পশু, তাদের নিজের যে অসুবিধা, তা খুব সমস্যার ভিতরে, এরা পেরেশানির ভিতরে আছে। রাস্তাঘাট ওই পাশ থেকে ভেঙে গেছে। এরপরে এই যে বন্যাটা চলে গেছে, বন্যাটা একবারেও যায় না, রাস্তাঘাট ভাঙে থুয়ে গেছে। এই রাস্তার পানি প্রত্যেকটা দিন নদী থেকে পানি এদের বাড়ির ভিতরে যাবে, এবং এদের এতে কিছুই করার নাই। এটা সাথে সাথেও প্রায় 3 মাস সময় লাগবে। আপনি কি কখনো ভাবছেন মল্লিকের বেড়ে এরকম বন্যা হবে? অবশ্যই হবে, কারণ এটা প্রাকৃতিক দুর্যোগ, এটার হাত থেকে কেউ রেহাই পাবে না। কিন্তু এটা একটা ভয়াবহই হয়ে গেছে। এর আগে কোনো বন্যায় এরকম ক্ষয়ক্ষতি দেখি নাই। তবে ভিডিও অনেকটা বানাইতে ইচ্ছা করছিল না, তারপরে একটা বানাইছি, এলাকার ক্ষয়ক্ষতি একটু তুলে ধরার চেষ্টা করছি। আপনারা যদি পারেন, সম্ভবত একটা আপনার প্রোফাইলে একটা শেয়ার দিয়েন, একটু উপকার করেন, একটা শেয়ার দিয়া এলাকার মানুষদের দেখান যে এলাকার পরিস্থিতি এরকম হয়েছে। কিন্তু যে সর্বশেষ পরিশেষ বলা যায় যে এই যে ঘূর্ণিঝড় রিমাল, এতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এবং এই যে মল্লিকের বের মাদ্রাসা বাজার, মাদ্রাসার আশেপাশে যত ফ্যামিলি আছে সবাই খুব দুর্ভোগের ভিতরে কাটাইছে। এবং এই বন্যায় এদের যে দুঃখ দুর্দশা দেখার কেউ নাই, এবং এরা খুব সমস্যার ভিতরে নিজেদেরকে সারভাইভ করছে। সম্পূর্ণ পানিতে তলানো ছিল 3টা দিন, এবং 3টা দিন কারেন্টের কোনো সংযোগ নাই। এলাকা খুব বিচ্ছিন্ন অবস্থায় আছে। কিন্তু তারপরেও সর্বোপরি শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ তাআলার। কিন্তু তারপরেও বলি এবং বলবো যে এই যে কর্তৃপক্ষ আছেন, যারা এলাকায় যারা গণ্যমান্য বড় বড় পদে আছেন, তারা অবশ্যই খেয়াল করবেন। এই ছবিটা দেখুন মাদ্রাসার ভিতরে, এই ছবিটা দেখুন মসজিদের, এই ছবিটা দেখুন উঠানের, এই ছবিটা দেখুন রাস্তার, এই আরেকটা ছবি দেখুন রাস্তার হাই স্কুলের সামনে, এই আরেকটা দেখুন, আরও একটি দেখুন জাহিদ কাকার দোকানের সামনে, আরেকটি দেখুন জাহিদ কাকার দোকানের এই পাশে, এবং আরও একটি দেখুন যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। কম বেশি ভালোই। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।